আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, চলে আসলাম আজকে আপনাদের ভালোবাসার এনামুল হক এনাম ঘুরে দেখানো যার কাম। আজকে এমন একটি জায়গায় এসে বসছি যেটা কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদ। সেই পাগলা মসজিদে আজকে শুক্রবার জুম্মার দিন, সেই জুম্মা পড়তে আজকে এখানে আসলাম। আপনাদের তো দেখানোর চেষ্টা করতেছি পাগলা মসজিদের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য ধরার জন্য আজকে একটি ভিডিও করলাম, সেই ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম। চলেন যাই, দেখা যাক ভিতরে কি কি আছে, এখানে কি কি প্রচলিত চলতেছে, সেই জিনিসটি আপনাদেরকে তুলে ধরার জন্য চেষ্টা করব। চলেন যাই ভিতরে গিয়ে আপনাদেরকে ভিতরের দৃশ্যটা দেখানোর চেষ্টা করি। চলে যাই, লেটস গো। এটা হচ্ছে পাগলা মসজিদের সামনের যে মাঠটা, সেই মাঠটা, সেই সামনের মাঠের দৃশ্য। এটা মসজিদের সামনের সাইড। ওখানে আমরা ভিতরে ঢোকার চেষ্টা করব, ভিতরে ঢুকিয়ে দেখি কি আছে। চলে আসলাম মসজিদের ভিতরে দান বক্সের সামনে। যে দান বক্সে 4 মাস পরে পরে কোটি কোটি টাকা জমে মানুষ দান করে। এখানে 2টা দান বক্স আছে, ওই পাশে আর আছে 2টা। এই দান বক্সে মানসিক করলে, টাকা পয়সা দিলে মানুষের মনোবাসনা পূর্ণ হয় নাকি। আমি আজকে দান করে গেলাম, আপনারাও আসবেন এখানে। ভিতরের ভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম, ভিতরে কি কি আছে, কি বিষয়, সেই বিষয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো আপনাদের মসজিদটি কেমন লাগলো? আসলে এই মসজিদটি এমন লোকের কাছে পরিচিত, এমন এই মসজিদের নামে লোকের কাছে প্রচলিত আছে। এখানে মানত করলে মানত হয়, মানত পূরণ হয়। অনেক মানুষের পূরণ হয়েছে, সেই কারণে এখানে মানত করে মসজিদে। আসলে মসজিদে মানত চলে না, তারপরে মানুষ মানত করে, পূরণ হয়, সেই জন্য মানুষ মানত করে। এই দেখেন, এখানে প্রতিদিনই অনেক মানুষ মানত করতে আসে। তো এই মসজিদটি আপনাদের কাছে কেমন লাগলো? লাইক, শেয়ার, কমেন্ট করে সবাই জানিয়ে যাবেন ইনশাল্লাহ। আর যদি পারেন একদিন আসে নামাজ করে যাবেন ইনশাল্লাহ।